শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড়ে। রাজ্জাক খান খুনে গ্রেপ্তার ইতিমধ্যেই 5, তার মধ্যে মোফাজ্জল মোল্লা। এই মোফাজ্জল মোল্লা এবং মোবারক মোল্লা এরা কিন্তু প্রফেশনাল কিলার, এটা নওশাদ সিদ্দিকী বলেছে। সেইটা কতটা সত্য আমরা গ্রাউন্ড রিপোর্টে এসেছি ভাঙড়ে। এই মোফাজ্জল মোল্লা এবং মোবারক মোল্লা ভাঙড়ে যে বহু মায়ের কোল খালি করেছে। আমার পাশে দাঁড়িয়ে রয়েছে বোন, তার বাবা সিপিএম করতো, তখন আরাপুলের রমরমা বাজার। এনার বাবাকে হত্যা করে ভাঙড় মেলার মাঠে। হত্যা করার পরে সেই মামলা কোন রকম কোনো নিষ্কৃত হয়নি, উল্টে এনাদের বিরুদ্ধে মামলা করে দিয়েছে এই মোফাজ্জল মোল্লা, মোবারক মোল্লা। কতটা প্রভাবশালী এবং কতটা খাতারনাক মানুষ আপনারা বুঝতে পারছেন। আজকে রেজ্জাক খান খুন হয়েছে, তার জন্য কিন্তু তিনি গ্রেফতার হয়েছে। শুধু রেজ্জাক খান নয়, আরো বহু মানুষের খুন করেছে এই মোফাজ্জল মোল্লা এবং মোবারক মোল্লা। আমরা সূত্র মারফত খবর পেয়েছি এই ভাঙড় অঞ্চলে চালতাবেড়িয়া এই অঞ্চলটা পুরো দাপিয়ে বেড়ায় তারা। প্রকাশ্য তারা মানুষ হুমকি দেয়। এই বোনের বাবাকে খুন করে দিয়েছে, আজ পর্যন্ত তার বিচার হয়নি। এই বিচার ব্যবস্থা না পাওয়ার জন্যই কিন্তু অপরাধীরা এত হিংস্র হয়ে উঠছে। আমরা মানুষকে মারবো, আমরা শ্লীলতাহানি করব, আমরা মানুষকে খুন করব, কোনো বিচার হবে না, আমাদের বিরোধিতা কেউ করবে না, এই সাহস নিয়ে কিন্তু তারা এগিয়ে চলেছে। তার ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্যে আজ 3-4 দিনের মধ্যে 3 থেকে 4 জায়গায় তৃণমূলের লোককে মেরে দিয়েছে। অন্যতম আমাদের ভাঙড়ের রাজ্জাক মোল্লা। আমরা বিস্তার কথা বলে নেবো। এই ভাঙড়ে যারা আজকে বাড়ি বেরিয়েছে তাদের সঙ্গে কথা বলে নেবো, এই বোনের সঙ্গে কথা বলে নেবো যার বাবাকে এই মোফাজ্জল মোল্লা নৃশংসভাবে ভাঙড় মেলা মাঠে খুন করেছে। তারা গ্রেপ্তার হয়েছে, এখনো পর্যন্ত আমরা খুশি নয়, এখনো আমরা দুঃখিত। যেদিন খুশি হব কোন দিন, যেদিন ওদের ফাঁসি হবে এবং ওদের যাবজ্জীবন সাজা হবে, সেই দিন আমরা খুশি। কিংবা রাজ্জাকের ফ্যামিলি তারাও খুশি হবে, কেননা আজকে আমাদের বাবা হারা হয়েছি। এখন এই দুঃখে আমরা বুঝি আমাদের কত কষ্ট, মনে আমাদের কত কষ্ট হচ্ছে, সেই কষ্ট ওনারাও বুঝছে। কিন্তু ওনারা কি করবে, ওনারা শুধু মানুষকে মারতে জানে, আর কিছুই জানে না। আপনার বাবাকে আর খালুকে এই মোফাজ্জল এনারা মেরেছিল কেন, কি উদ্দেশ্যে? কোনো জমি জায়গার সমস্যা না, আমার বাবা সিপিএম করতো, আমার খালু ওই সিপিএম করতো। তার জন্য যদি ওদের পথে আমার বাবা গরিব মানুষের সাহায্য করতো, ওরা তো সেটা চায় না, মানুষের ভালোটা ওরা চায় না। তো তার জন্য রাগ যে তুই মানুষের ভালো করে এতটা ভালো হচ্ছিস মানুষের কাছে, আর আমরা ভালো হতে পারিনি, ওরা আগে সরাতে হবে বলে, তার জন্য আমার বাবাকে সরিয়ে দিয়েছে। মামলা হয়েছিল, কেস চলেছিল ওর নামে? মামলা ওর নামে হয়নি, ওরাই কেস করেছিল, ওরা মেরেছে, ওরাই কেস করেছে। দুজন ভালো ছেলের নামে কেস করেছিল। বললো আপনার বাবা, আর ওরা হ্যাঁ, ওদের তখন জোর ছিল, টিএমসি পার্টি তখন প্রথম উঠেছে, ওদের হাতে পুরো ক্ষমতাটা। হ্যাঁ, আরাবুল তখন সয় ছিল, ওদের পুরো ক্ষমতা। তখন আমাদের হুমকি দিয়েছিল যে তোরা রাজসাক্ষী হয়ে না, রাজসাক্ষী হলে তোদের বিপদ আছে। তার জন্য আমার কোনো ভাই নেই তো, আমার বাবার আমরা 2 বোন, আমাদের ফ্যামিলি আর কেউ নেই। এখন তো সময় আছে, এখন আপনারা মামলা করুন। এখন আমরা করব, কেন করব না? ভাইজান আমাদের সাহস দিয়েছে, আমরা অবশ্যই করব। ভাইজান আমাদের পাশে থাকলে আমরা এগিয়ে যাব, এখনো অনেক দূর এগিয়ে যাব। আরো চাবো যে ওদের শাস্তি হোক, কিভাবে ওদের ফাঁসি হবে, কিভাবে ওদের যাবজ্জীবন জেল হবে, এইটাই চাই। কেননা ওরা ফাঁকায় বাইরে বার হলে মানে আরো বাচ্চার এতিম হতে হবে আমাদের মতন করে। আমাদের যেরকম কোল শূন্য হয়েছে, আরো অনেক বাচ্চার হতে হবে। কে মেরেছিল আপনার বাবাকে? মোবাজ্জল মেরেছিল, মোবা মেরেছিল, 2 ভাই মেরেছিল। কোথায় মেরেছিল? মেলা ময়দানে। আরো সঙ্গী ছিল, আশেপাশে ছিল, কিন্তু ওরা স্পটে ছিল। দিনের বেলা না রাত্রে 7:35 মেরেছিল। আর কারা কারা ছিল ওখানে, তারা খবর পেয়েছে না? কারা কারা ছিল ওদের এইসব দলে, ওদের ধরলে ওরা বলে দেবে। কত সালে? এটা কত? 2009 সালে মেরেছিল। কোনো মামলা মোকদ্দমা কিছু হয়নি? কিছু হয়নি, ওরাই মামলা করেছিল 2টো ভালো ছেলের নামে। তারা কিন্তু পাশে ছিল, তারা কিছু করেনি। আপনার বাবাকে পোস্টমর্টম করে সব করা হয়েছিল? হ্যাঁ, সবই করা হয়েছিল, থানায় এখনো সবকিছু আছে। তো আপনি নতুন করে মামলা করবেন বলে ভাবছেন? মামলা করব মানে অবশ্যই করব। হ্যাঁ, ভাইজান আমাদের পাশে আমার সাহস দিয়েছে যে 70% এগিয়ে যাও, আমি তোমাদের পাশে আছি। অবশ্যই করব, ভাইজানের কথা শুনে আমরা এগিয়ে যাব, কেননা এখন সাহস পাচ্ছি, মানে এখন আমরা এগিয়ে যাব। আমরা ওদের গ্রেফতার হওয়ার সঙ্গে আমরা এখনো দুঃখিত আছি। আমরা জানা অবিলম্বে ওই শয়তানদের ফাঁসি চাই, যাবজ্জীবন জেল চাই। ওই শয়তান বাড়ি আসলে যে কত মায়ের কোল খাওয়ানি ছাড়া করবে, তারা কত এতিম হয়ে ঘুরে বেড়াবে, আমরা এইটা কোনোদিন চাই না। আমরা খুশি হব কবে ওই
হব। আমার ভাগনার সঙ্গে আমরা এখনো দুঃখিত, শোকের ভিতরে আছি। আমরা কি দুঃখিত আছি সওগাত মোল্লা, এখন তুমি তোমার পার্টনার তৈরি করে তুমি বলছো এখন আমি চিনছি না। সওগাত মোল্লা তুমি কি পার পাবে? তুমি পার পাবে? সওগাত রাজ্জাককে নিয়ে তুমি খুব খেলিয়েছো, আর আজকে ভাগনা সন্তানগুলো ধরে কি কান্না কাঁদছে। আর তোমার কি এই রাজনীতি? মূর্তি বেটা তোমার হবে, তুমি মুসলিমের ছেলে, মাটির তলায় যেতে হবে। আল্লাহর কাছে কি জবাব দেবে সেইটা ভেবে দেখুন। আর আমরা ধৈর্য রাখতে পারি না, এই যে কিভাবে ধরে রাখবো? মুখ্যমন্ত্রী আগে জানতাম, শিক্ষক মন্ত্রী, মুখ্যমন্ত্রীর অর্থ হচ্ছে শিক্ষক, দেশ চালায় মন্ত্রী। মাননীয় মন্ত্রী, আপনি দেখেন আপনার কি এই দেশে যায়? আপনাদের কি মনে হয় যে এর উপরে আরো কেউ আছে? অবশ্যই আছে। এ কয়েকজনের খেলাড়ি নাই, এখনো খোঁজ করলে পাওয়া যাবে, তল্লাশ করলে। মোবাজ্জেল হচ্ছে সব খেলাড়ি তৈরি, সওগাতের খেলাড়ি তৈরি। অস্বীকার করছে যে তারা আমাদের দলের কোনো নেতা নয় বা সমর্থক। শওকত মোল্লার ঘনিষ্ঠ লোক যারা গ্রেপ্তার হচ্ছে তারা শওকত মোল্লার একদম ঘনিষ্ঠ লোক, কিন্তু ওনারা গ্রেপ্তার হচ্ছে আমাদের এতে আমাদের সন্তুষ্ট নাই। কেন? শওকত মোল্লা যে লোকগুলো গ্রেপ্তার হচ্ছে তাদের মাথাটাকে সেটাই টানতে হবে, তাতে তাদের বলতে হবে যে এর মেন বড় মাথাটা কি আছে সেটা ধরে টানতে হবে। কান টানলে মাথা চলে আসবে যে কে ঘনিষ্ঠ আছে, কে প্রকৃত কাজটা করেছে। আগে এই তদন্তটা করুক। আমরা জনগণ চাই যে সিবিআই তদন্ত হোক, যে সত্যিকারের খুনি আর যে এর উপরে আছে তাদের টেনে বার করুন। আমরা এখন সন্তুষ্ট নাই। আর যাদের 4 জন আর 5 জন ধরছে আর যাদের ধরবে তাদের আমরা যেন অবিলম্বে ফাঁসি চাই। ফাঁসি হলে আমরা শান্তি হব। আর রাজ্জাক খানকে যে মার্ডার করেছে তাদের পরিবারও শান্তি হবে, তাদের ফাঁসি চাইলে আমরা জনগণও শান্তি হব, তাদের পরিবারও শান্তি হবে। তো এনারা কি এলাকায় তাণ্ডব চালাতো? এনারা এলাকায় কাণ্ডব বলতে কি, আমরা যেখান থেকে আমরা শ্বশুর বাড়িতে এসেছি আমরা শুনছি এরা 3-4টে জবাই করেছে। আমরা শুনছি, মোবাইলে দেখছি। এমনি আমাদের এই ছোটমার আব্বাকে এই মেলা ময়দানে কুপিয়ে খুন করে তাদের ময়দানে ফেলে দিয়েছে। এরা থাকলে এরা আরো যে ওই জেল থেকে 12 বছর যদি ও জেল থেকে ওরা যদি ফিরে আসে, এরা মনে কত মায়ের কোল ছাড়া করবে, এরা যেন না ছাড়া পায়। আর আমরা অবিলম্বে তাদের ফাঁসি চাই, ফাঁসি হোক। আমরা রাজ্জাক খানের পরিবার যেন শান্তি পায়। আমরাও জনগণ। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বলবেন? মুখ্যমন্ত্রী কেমন মুখ্যমন্ত্রী? এই যে গুলি চালাচ্ছে, বোম বাস্টিং হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে গোড়ায় বসে দেখছে আর মজা দেখছে। আর এই শওকত মোল্লাকে আর ওনার নেতা নেত্রীদের টাকা দিচ্ছে। এই যে রাজ্জাক খানকে তার পরিবারের টাকা দেবে, চাকরি দেবে। এখন মুখ্যমন্ত্রী এইটাই করবে। তার এখন ধন সম্পদ আছে, তিনি তো জনগণ তো তাকে গদিতে বসিয়েছে, তার সম্পদ আছে, তিনি টাকার লোভ দেখাবে, তাদের টাকার সম্পর্কে থাকবে। আর আমাদের তো কিছু নেই। আমাদের এখন যে আমাদের এই আইএসএফ করি বলে মিথ্যে অপবাদে এই যে রাজ্জাক খানকে খুন করে বললো, একদম ষড়যন্ত্র করেছিল যে এটা আইএসএফ এর ছেলে। আমার স্বামীকে পঞ্চায়েতের সদস্য, আমার স্বামীর একদম নিঃসন্দেহ ভাবে এটা যদি না ধরা পড়তো, আমার স্বামীকে রাত্রির বেলা ওই রাত্রে আমরা খবর পাচ্ছি যে তোমাদের বাড়িতে টিএমসির গুন্ডারা সব ঢুকবে, এমনকি তরমুজ করে দিয়ে যাবে। এটা যদি না এই প্রমাণ এখনো ভালো বিঘে এর মাথাটাকে আছে না টানলে আমরা এখনো আমাদের গ্রামে আমরা শান্তি পাচ্ছি না। কিন্তু মাথা ধরে কান ধরে টানলে মাথা চলে আসবে। সেইটাই অবিলম্বে মুখ্যমন্ত্রী যেন এই কাজটা করে, যে এটা সঠিকভাবে তদন্ত হোক, সিবিআই দিয়ে তদন্ত হোক। আমরা গ্রামে যেন শান্তি পাই, আমরা ভালো বিঘে গ্রামের লোক যেন ভোটটা ভালো বিঘে দিতে পারি। আর মুখ্যমন্ত্রীকে বলি, আপনার গদিতে আমি এই জনগণ বসিয়েছেন, আর আপনি কেন ন্যায় ন্যায্য বিচারটা সেখান থেকে পরিচালনা করবেন না কেন? কি বলছেন, মুখ্যমন্ত্রী আপনাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে? না, মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার আমাদের দিতে হবে না। আমাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে 1000 টাকা করে, 14,000 টাকা করে বারকার নিচ্ছে। আমাদের এই তেলের দাম, এই আলুর দাম, এই পেঁয়াজের দাম আমাদের কিনতে গিয়ে স্বামীরা এদিকে ঝগড়া বাঁধাচ্ছে যে 1000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা। তখন এই 1000 টাকা 2000 টাকার আর বাজারে আসে
আসে না, থলে ভর্তি হয় না। আর আমরা লক্ষ্মীর ভান্ডার পেয়ে কি করব? লক্ষ্মীর ভান্ডার আমাদের লাগবে না। আমাদের চাই আমাদের দেশে শান্তি থাক আর এই জিনিসের দাম কমুক।